হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে মূলত আমি মিমিফাই মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো। মিমিফাইয়ের মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলা হবে আজকের এই ভিডিওতে, যেমন মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়টা নিয়েও কথা বলা হবে, তার সাথে লগ ইন প্রবলেমটা নিয়েও কথা বলা হবে, এবং এখানে কিন্তু এয়ারড্রপ এলোকেশনের একটা বিষয় আছে সেটা নিয়েও কথা বলবো। তার সাথে এখান থেকে আমাদের কেমন প্রফিট হইতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলা হবে। তো যে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রত্যেকটাই কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো অনেক সময় আপনারা যদি মিমিফাই বটের ভিতরে প্রবেশ করতে চান তাহলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। এইখানে মূলত কানেকশন প্রবলেমের একটা অপশন শো করে, মানে আপনাদের কিন্তু কোনোভাবে এখানে প্রবেশ করা যায় না। তো এটা নিয়ে মূলত অনেকেই টেনশন করে, বিশেষ করে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে তারা মূলত ভাবে যে আমাদের অ্যাকাউন্ট হয়তো বা ব্যান করে দেওয়া হয়েছে। তো এটা মূলত কোনো প্রবলেম না, এটা হচ্ছে তাদের একটা সার্ভার ইস্যু। এটা আপনারা কিভাবে সলিউশন করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। অনেক সময় লক্ষ্য করবেন আপনারা যদি ওয়াইফাই দিয়ে প্রবেশ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা শো করবে। তো তাহলে আপনারা কি করবেন, অবশ্যই ডাটা ইউজ করবেন, ডাটা ইউজ করে এখানে প্রবেশ করবেন, তাহলে কিন্তু ইজিলি প্রবেশ করতে পারবেন। আবারও বলতেছি, যাদের ডাটা দিয়ে প্রবলেম হয় তারা ওয়াইফাই দিয়ে ট্রাই করবেন, আর যাদের ওয়াইফাই দিয়ে প্রবলেম হয় তারা অবশ্যই ডাটা দিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনারা প্রবেশ করতে পারবেন। কোনোভাবে আপনারা এইটা ভাববেন না যে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তারা কিন্তু কারো অ্যাকাউন্ট ব্যান করে নাই, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তারপরে আরেকটা কিন্তু প্রবলেম হয়, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনাদের ওয়াইফাই দিয়েও এখানে প্রবেশ করা যাচ্ছে না এবং ডাটা দিয়েও কিন্তু প্রবেশ করা যাচ্ছে না। তারপরে অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করে এখানে প্রবেশ করা ট্রাই করবেন। সেটা দিয়েও যদি না হয় তাহলে আপনারা ধরে নেবেন অবশ্যই কিন্তু এখানে একটা সার্ভার ইস্যু চলতেছে, যার কারণে মূলত আপনারা লগ ইন করতে পারতেছেন না। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যান। ইদানিং যদি আপনারা লক্ষ্য করেন কয়েকটা স্ক্রিনশট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সেখানে কিন্তু ক্লিয়ার ভাবে একটা বিষয় বলা হচ্ছে যে আপনারা যারা যারা একটা ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে। তো এটা আসলে কতদূর সত্য কতদূর মিথ্যা এই বিষয়টা নিয়ে জাস্ট আমি সংক্ষেপে একটু কথা বলবো। আপনারা যদি তাদের চ্যাট গ্রুপ থেকে একটু ঘুরে আসেন সেখানে আপনারা লক্ষ্য করবেন অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে যে আমরা যে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছি আমাদের কোনো প্রবলেম হবে কিনা। তো একটা বিষয় আপনারা মাথায় রাখেন, আপনারা যদি নিজে থেকে তাদেরকে বলতে যান যে আমরা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো কিনা বা ইউজ করতেছি, এটা কোনো প্রবলেম হবে কিনা, আপনি যদি একটা প্রজেক্টের মালিক হয়ে থাকেন আপনি নিজেও কিন্তু এই কথাটা বলবেন যে অবশ্যই এই অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে, কোনোভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবেন না। এটা জাস্ট আপনি নিজের মাথায় একটু ভেবে দেখেন, তাহলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো এরকমই হচ্ছে বিষয়টা, আপনারা নিজে থেকে মানে বিশেষ করে আমাদের যে বাঙালিগুলো আছে তারা কিন্তু বেশিরভাগ দেখবেন তাদের চ্যাট গ্রুপে গিয়ে এই প্রশ্নটা করতেছে যে মাল্টিপল অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কিনা। এই জন্য তাদের যে অ্যাডমিন তাদের যে মডারেটরগুলো আছে তারাও কিন্তু ডিরেক্টলি এই কথাটা বলতেছে যে অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন এখন পর্যন্ত কারো মাল্টিপল অ্যাকাউন্টের কিন্তু প্রবলেম হয়নি। তো এই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই একটু নির্ভয়ে থাকবেন, কারো কিন্তু কোনো প্রবলেম হবে না, তারা কিন্তু অবশ্যই ভয় দেখাবে। আরেকটা বিষয় আপনারা তাদের চ্যাট গ্রুপে গিয়ে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ভিতরে অনেকেই আছে যারা ডিরেক্টলি তাদের চ্যাট গ্রুপে গিয়ে বলে যে মাল্টিপল অ্যাকাউন্টগুলোর জন্য আমাদের বেশি প্রফিট হচ্ছে না, আপনারা অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্টগুলোর প্রতি অ্যাকশন নেন, আপনারা ব্যান করে দেন। তারাই কিন্তু এই কথাগুলো গিয়ে বলতেছে, যার কারণে তাদের চ্যাট গ্রুপে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা এরকম মেসেজ পাবেন। তো এটা আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, এগুলো নিয়ে টেনশনের দরকার নাই। তারা কিন্তু এখন পর্যন্ত কারো অ্যাকাউন্ট ব্যান করে নাই, তবে আমার যতটুকু বিশ্বাস তারা কিন্তু কোনোভাবে ব্যান করবে না, জাস্ট এগুলা ভয় দেখাচ্ছে। তো তারপরেও অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে ভাই আমি তো অলরেডি মাল্টিপল করে ফেলছি, এখন যদি এখান থেকে আমি সম্পূর্ণ জিরো রিস্কে থাকতে চাই তাহলে আমার আসলে করণীয়টা কি। অবশ্যই আপনার এখানে একটা করণীয় আছে, এই বিষয়টা নিয়েও তারা মূলত কথা বলেছে। তো এখানে যদি লক্ষ্য করেন মাল্টিপল অ্যাকাউন্ট ইন ওয়ান ডিভাইস ইন নট এলোয়েড, মানে একটা ডিভাইসের ভিতরে আপনি যদি অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করে থাকেন এটা কোনোভাবে তারা অ্যালাউ করবে না। ডিলিট দ্য বট ফ্রম আদার অ্যাকাউন্ট, মানে আপনার যে ফোনটা আছে সেখানে আপনার মেইন অ্যাকাউন্টটা রেখে বাকি যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনি অবশ্যই ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। তো এই বিষয়টা নিয়ে আমি
মূলত আগেও আপনাদের একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা মাল্টিপলের রিস্ক থেকে বেঁচে যাবেন। আর মাল্টিপল মানে কিন্তু 100% রিস্ক, মানে যে কোনো সময় তারা যদি মাল্টিপল ধরতে চায় তাহলে কিন্তু অবশ্যই ধরতে পারবে। তো এই জন্য এটা থেকে বাঁচার উপায় শুধুমাত্র এইটাই, সেটা হচ্ছে আপনারা অবশ্যই বটটা চাপে ধরবেন। এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে হোল্ড অন বট দেন ক্লিক অন ডিলিট, মানে বটটা যদি চাপে ধরেন, চাপে ধরার পরে আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু ডিলিটের অপশনটা চলে আসবে। তো সেখানে ক্লিক করে আপনারা যদি বটটা ডিলিট করে দেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তবে অবশ্যই মেইন অ্যাকাউন্টে কিন্তু আপনারা রেখে দিবেন। তবে আমি কিন্তু পার্সোনালি আপনাদের সব সময় সাজেস্ট করি যদি আপনারা মাল্টিপল করতে চান তাহলে অবশ্যই দুইটা ফোন ইউজ করবেন। আপনাদের একটা ফোনে মেইন অ্যাকাউন্টে রাখবেন এবং আরেকটা ফোন দিয়ে মাল্টিপল করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা রিস্ক ছাড়া থাকবেন। যদি কোনো কারণে তারা মাল্টিপল ধরতে চায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো চলে যাবে, কিন্তু মেইন অ্যাকাউন্ট থেকে ঠিকই আপনারা প্রফিটটা নিতে পারবেন। তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন এবং আপনাদের যে মেইন অ্যাকাউন্টটা আছে সেটা রেখে দিয়ে বাকি যে মাল্টিপল বটগুলো আছে সেগুলো অবশ্যই আপাতত ডিলিট করে দেওয়া ট্রাই করবেন। তাহলে কিন্তু পরবর্তীতে যদি মাল্টিপলগুলো কোনোভাবে ব্যান না করে তাহলে কিন্তু সেগুলো আবার রিস্টার্ট করে আপনারা কিন্তু পেমেন্টগুলো নিতে পারবেন। তারপরে তাদের চ্যাট গ্রুপ থেকে আরেকটা আপডেট কিন্তু আজকে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যারা মিমিফাই এর ইয়ারলি ইউজার আছে, মানে প্রথমে জয়েন করছে, তারা কিন্তু অবশ্যই এখান থেকে বেশি পরিমাণে এলোকেশন পাবেন। তো এর জন্য আমি বলতেছি আমাদের চ্যানেলে যদি আপনারা একটু সার্চ করেন, আমি জাস্ট এখানে এসে মিমিফাই দিয়ে একটু সার্চ করতেছি। তো মিমিফাই দিয়ে সার্চ করার পরে এখানে মূলত 152টা পোস্ট চলে আসছে। তো আমি যদি শো লিস্টে একটু ক্লিক করি, এইখান থেকে সর্বপ্রথম এই প্রজেক্টটা আমরা কত তারিখে শেয়ার করছি সেটা জাস্ট আমরা একটু খুঁজে বের করব। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু এই প্রজেক্টটা মার্চের 30 তারিখে শেয়ার করছি, আর এই প্রজেক্টটা কিন্তু লঞ্চ করা হয়েছে মার্চ মাসের 29 তারিখে, মানে লঞ্চ হওয়ার একদিন পরেই কিন্তু আমরা এই প্রজেক্টটা শেয়ার করছি। তো এটা শেয়ার করার পরে যারা যারা এই প্রজেক্টে জয়েন করছেন, মানে আমাদের কমিউনিটি থেকে যারা যারা এখানে জয়েন করছেন, তারা কিন্তু অবশ্যই এখান থেকে বিগ একটা এলোকেশন পেতে যাচ্ছেন। তো নতুন অবস্থায় যারা এখানে জয়েন করতেছেন তারা যদি পুরাতন ইউজারদের সাথে মিলাইতে চান তাহলে কিন্তু কখনো হবে না, কারণ এখানে কিন্তু আমরা অনেকদিন থেকে কাজ করতেছি আর আপনারা নতুন অবস্থায় মাত্র কয়েকদিন কাজ করে আমাদের সমপরিমাণ প্রফিট কিন্তু কখনো করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টাও আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করি যে এখান থেকে আমাদের প্রফিটটা কেমন হইতে পারে। বর্তমানে আপনারা কিন্তু সকলেই জানেন মিমিফাই থেকে কিন্তু প্রতিদিন 25,000 থেকে 30,000 ডলারের একটা গিভওয়ে দেওয়া হয়। তো এই গিভওয়েটা দেখে অনেক কমিউনিটি থেকে আপনাদের কিন্তু বলা হচ্ছে যে মিমিফাই যেহেতু প্রতিদিন 25,000 থেকে 30,000 ডলারের একটা করে গিভওয়ে দিয়ে যাচ্ছে সাধারণ ইউজারদের, তাহলে অবশ্যই সর্বশেষ এখান থেকে ভালো প্রফিট হইতে পারে, কারণ তারা যেহেতু শুরুতেই এত বেশি প্রফিট দিয়ে যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই ভালো একটা প্রফিট দিতে পারে। তো এই বিষয়টার সম্পূর্ণ বিপক্ষে আমি, তার কারণটা কি এটা আমি এট ফার্স্ট আপনাদের এক্সপ্লেন করি। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের গিভওয়ের পোস্ট করা আছে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি তো লক্ষ্য করেন আপাতত আমার কিন্তু এই জায়গায় প্রবলেম দেখাচ্ছে, কারণ আমি কিন্তু ওয়াইফাই ইউজ করতেছি। তো এইরকম প্রবলেম হইলে আপনারা কিন্তু কেউ টেনশন করবেন না, আপনারা ডাটা ইউজ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি যেই জায়গায় আছি এই জায়গায় কিন্তু ডাটা ইউজ করা যাচ্ছে না, কারণ ডাটা কিন্তু সেই রকম চলে না, খুবই স্লো চলে, যার কারণে আমি কিন্তু ডাটা ইউজ করতে পারতেছি না। তো আবারও বলতেছি এরকম প্রবলেম হইলে আপনারা কিন্তু কেউ টেনশন করবেন না। তো এমনিতেই আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিই তাদের যে গিভওয়েটা আছে, মানে প্রতিদিন তারা যে এখানে 25 থেকে 30,000 ডলারের একটা গিভওয়ে দিচ্ছে, কিন্তু প্রতিদিন আপনারা কি এই বিষয়টা লক্ষ্য করছেন এখান থেকে তারা 1 লক্ষ থেকে 2 লক্ষ ডলার প্রতিদিন কিন্তু আর্নিং করতেছে, সেখান থেকে শুধুমাত্র 25 থেকে 30,000 ডলার তারা গিভওয়ে দিচ্ছে। এটা কিন্তু খুবই সামান্য একটা ব্যাপার, এখান থেকে তারা কিন্তু অনেক বেশি ইনকাম করে নিচ্ছে। এই জন্য আমি কিন্তু এই বিষয়টার বিপক্ষে, কারণ এই গিভওয়ের বিষয়টা থেকে আমরা কিন্তু কখনো ধরে নিতে পারি না যে এখান থেকে আমরা বড় ধরনের প্রফিট করতে পারবো। তবে এই জায়গাটার একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে তারা যেহেতু এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতেছে, এই ইনকামের টাকাটা পরবর্তীতে যখন তারা লঞ্চ করবে তখন যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট হইতে পারে। কিন্তু তারা যদি ধান্দাবাজি করে সেই টাকাটা এখানে ইনভেস্ট না করে, মানে সামান্য পরিমাণে ইনভেস্ট করে বাকিটা যদি তাদের কাছে রেখে দেয় তাহলে কিন্তু এখান থেকে বেশি প্রফিটের আশা করা যাচ্ছে না। তো দেখা যাক এখন তারা কি করে। তারা এখান থেকে আর্নিং করতেছে প্রচুর পরিমাণে, কিন্তু সেটা তারা কি করবে সেটা কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারবো।
তারপরে আরেকটা বিষয় হচ্ছে এদের কিন্তু সাপ্লাই শুধুমাত্র 10 বিলিয়ন টোকেন, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো সেখান থেকে 90% টোকেন তারা কিন্তু এয়ারড্রপে দিয়ে দিবে, মানে 9 বিলিয়ন টোকেন কিন্তু তারা শুধুমাত্র এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবে। তো এইখান থেকে আশা করা যাচ্ছে অবশ্যই কিন্তু টোকেন সংখ্যা আমরা বেশি পাবো, কিন্তু এই জায়গায় বর্তমানে আনলিমিটেড স্পিন বাই করা যাচ্ছে, যার কারণে সকলের কাছে কিন্তু মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কয়েন আছে, যার কারণে সেটার আশাও কিন্তু বর্তমানে করা যাচ্ছে না। তবে তারা যদি শুধুমাত্র কয়েনের উপরে এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করে তাহলে আসলে অনেকেই কিন্তু বেশি প্রফিট করতে পারবে না, আবার অনেকেই কিন্তু এখান থেকে বিগ প্রফিট করতে পারবে। তবে সর্বশেষ তারা যদি অ্যাক্টিভিটির উপরে ডিস্ট্রিবিউশনটা করে বা এলোকেশনটা দিয়ে দেয় তাহলে হয়তোবা সকলের মোটামুটি ভালো একটা প্রফিট হইতে পারে। তো এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হওয়া যাচ্ছে না। সর্বশেষ তারা যদি এই ডলারটা ইনভেস্ট করে তাহলে কিন্তু অবশ্যই একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, আর না হলে কিন্তু এখান থেকে আসলে বেশি প্রফিটের আশা করে কোনো লাভ নাই। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।